বর্তমানে কিন্তু সবাই এখন চাচ্ছে যে তার নিজের স্কিন টোনটাকে 1 থেকে 2 শেড বাড়ানোর জন্য, যেটির ক্ষেত্রে গ্লুটাথিয়ন এখন অনেক বেশি জনপ্রিয়। যে গ্লুটাথিয়ন সম্পর্কে একটু জানতে চাই, অথবা গ্লুটাথিয়নের বিকল্প আর কি কি ট্রিটমেন্ট রয়েছে ত্বকের স্কিন টোনটাকে আসলে বাড়ানোর জন্য? গ্লুটাথিয়ন ওয়ার্ল্ড ওয়াইডই খুব পপুলার একটা ট্রিটমেন্ট। গ্লুটাথিয়ন এর আপনি যদি হচ্ছে হিস্ট্রিতে যান, সেক্ষেত্রে ওখানে দেখা যায় অনেকে কোয়েশ্চেন যেটা করে সেটা হচ্ছে যে গ্লুটাথিয়ন দিলে শুনেছি ক্যান্সার হবে, কারণ তারা যখন গুগল করে ওখানে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে গ্লুটাথিয়নের ইনভেনশন হচ্ছে ক্যান্সার পেশেন্টদেরকে দিয়ে। কারণ কেমোথেরাপির কারণে আমরা জানি যে অনেক বডির ন্যাচারাল কিছু সেল কিন্তু মরে যায়, বা হচ্ছে এই কারণে অনেক সাইড এফেক্ট কমে যায়। স্কিন টোনের জন্য না, এটা আসলে দেয়া হতো যে তার ডিটক্সিফিকেশনের জন্য। গ্লুটাথিয়ন ডক্টররা ফার্স্ট শুরু করেছে ডিটক্সিফিকেশনের জন্য ক্যান্সার পেশেন্টদেরকে দিয়ে। এতে করে সেটা আমরা যতটুকু জানি যে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য ইমিউনিটি বুস্ট আপ হয়। আমি যাচ্ছি ওখানে। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে তাদের স্কিন টোনটা ব্রাইট হচ্ছে আস্তে আস্তে। সেই থেকে কিন্তু ব্রাইটনেসের ট্রিটমেন্টে আপনার গ্লুটাথিয়নের এন্ট্রি, তারপরে অ্যাস্থেটিক্সে আপনার অনেক পপুলারিটি পেল, এবং এটা হচ্ছে আমরা এখন অনেকে বলে যে ভিটামিন ইনফিউশন, বিভিন্ন নাম দিচ্ছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা হচ্ছে কিন্তু গ্লুটাথিয়নে। তো এটার মেইন কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন, আপনার ফুল বডিকে ডিটক্সিফিকেশন করছে, আপনার যেখানে যেখানে আপনার টক্সিসিটি আছে বা টক্সিন আছে সেটাকে রিমুভ করে দিচ্ছে। তো এটার দেওয়ার আগে অনেকে জিজ্ঞাসা করেন যে এটার কারা দিতে পারবে, কোন বয়স থেকে দিতে পারবে, কারা দিতে পারবে না। তো মেইন কন্ট্রাইন্ডিকেশন আমরা বলি প্রেগনেন্সিতে আমরা দিব না ডেফিনেটলি। কারো যদি স্পেসিফিক্যালি গ্লুটাথিয়নে কোনো রকম হাইপার সেন্সিটিভিটি থাকে, যে আগে দেওয়ার সময় আমরা প্রথমে কিন্তু স্লো ডোজে আগে একটু মানে টেস্ট ডোজটা দিয়ে দেখি যে সে নিতে পারবে কি পারবে না, এবং সেই সাথে তার লিভার কিডনি ফাংশন ঠিক আছে কিনা, এই জিনিসটা হচ্ছে আগে দেখে নিতে হবে। তারপরে আমরা গ্লুটাথিয়নটা হচ্ছে সাজেস্ট করে থাকি। এবং গ্লুটাথিয়নের আরেকটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্লায়েন্ট যেটা এক্সপেক্ট করেন যে আমি একটা সেশন নিয়েছি, কালকে থেকে আমি একদম সাদা হয়ে যাব। গ্লুটাথিয়ন কখনোই আপনাকে হোয়াইট করবে না। গ্লুটাথিয়ন যেটা করে যে আপনার ন্যাচারাল যে স্কিন টোনটা আছে সেটা থেকে 1 থেকে 2 শেড বা হচ্ছে ম্যাক্সিমাম 3 শেড পর্যন্ত আপনাকে হয়তো ব্রাইট করতে পারে। তো এটা হচ্ছে গ্লুটাথিয়নের ইফেক্ট, এবং সেই সাথে এনার্জি বুস্ট আপ করে, ইমিউনিটি বাড়ায়, এগুলো হচ্ছে এটার সাথে অ্যাডেড অ্যাডভান্টেজ। আর গ্লুটাথিয়নের আপনি হচ্ছে অল্টারনেটিভ যদি আপনি বলেন, সেক্ষেত্রে ভিটামিন সি একটা অপশন, ওটাও স্কিন কিন্তু ব্রাইট করে, যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট আমরা জানি, এটাও বডি ডিটক্সিফাই করে এবং ফ্রি রেডিক্যালগুলোকে রিমুভ করে। তো সেক্ষেত্রে ওটারও একটা ব্রাইটনিং ইফেক্ট আছে। তো আমরা স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি যারা ব্রাইটনেস চায় তাদেরকে সাজেস্ট করে থাকি। আমরা আরো বিস্তারিত জানবো যে ত্বককে আরো কতভাবে কিভাবে আসলে ভালো রাখা যায়। তবে তার আগে একটু আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি।